জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে প্রিয় বন্ধুরা, চলুন আবার একবার আমরা সবাই মিলে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মন থেকে প্রার্থনা করি। হে কৃষ্ণ গোপাল, যে কোনো ভক্ত আজ এই কাহিনী পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে শেষ পর্যন্ত শুনবে, তার সমস্ত সরল, পবিত্র ও সত্যিকারের ইচ্ছা পূরণ করো। তার জীবনের সব দুঃখ ও কষ্ট দূর করো। আর যে ভক্ত মন থেকে এই ভিডিওটিকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার জীবনে এমন আনন্দ বর্ষণ করো যা কখনো শেষ হবে না। চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে শ্রীমদ্ ভগবদ গীতার এই অমৃতময় কাহিনী শোনা শুরু করি। এই পৃথিবীর একটি অদ্ভুত নিয়ম আছে, একটি বিচিত্র সত্য। এখানে নির্জীব টাকা, কাগজের নোট আর ধাতুর মুদ্রাকেই জীবনের আসল আলো মনে করা হয়। যার কাছে বেশি টাকা, তার সামনেই মানুষের ভিড় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আজকের দিনে মানুষের চরিত্র, তার ভালো স্বভাব, এসবের মূল্য খুব কম মানুষই দেয়। যার পকেট খালি, সে নিজেই চুপ করে থাকে, কারণ তার কথার কোনো মূল্য নেই। এটা সত্য, টাকা জীবনকে সহজ করে, আমাদের চাহিদা পূরণ করে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন টাকা আমাদের মন, সম্পর্ক আর মানবিকতার থেকেও বড় হয়ে যায়। মানুষ প্রায় উপবাস করে, খাবার ত্যাগ করে, ভাবতে থাকে এতে পাপ দূর হয়। কিন্তু কখনো ভেবেছ কি, সত্যিকারের উপবাসটা হওয়া উচিত মনের? একটা এমন উপবাস যেখানে আমরা খারাপ চিন্তা ত্যাগ করার দৃঢ় সংকল্প নিই। আমাদের মনের ভেতরে লোভের স্রোত বইতে থাকে, লালসার কালো ঝড় ওঠে, রাগের আগুন সব পুড়িয়ে দিতে চায়, আর হিংসা আমাদের অস্থির করে তোলে। যদি আমরা এই সব খারাপ চিন্তা মন থেকে বের করে দিতে পারি, তাহলে প্রতিটি মুহূর্তই একটি পবিত্র উপবাসের মতো হয়ে যাবে। খাবার ত্যাগ শুধু শরীরকে হালকা করে, কিন্তু খারাপ চিন্তার ত্যাগ মনকে আলোয় ভরে দেয়। সত্যিকারের ব্রত হল যেখানে প্রতিটি শ্বাসে ভালোবাসা আর আপনত্ব থাকে, যেখানে প্রতিটি মানুষকে সমানভাবে দেখা হয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়। যদি পরিবার ও বন্ধুদের মাঝে থেকেও তোমার মন ফাঁকা লাগে, তবে বুঝে নাও তুমি জীবনের দৌড়ে অনেকটা এগিয়ে গেছো। একা হয়ে যেতে ভয় পেও না, কারণ সামনে এগোতে গেলে একালাকিত্বকেও গ্রহণ করতে হয়। এই পৃথিবী এমন, মানুষ তোমাকে ততদিনই মনে রাখে যতদিন তুমি তাদের কাজে লাগো। তাই নিজেকে অন্যের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করো না, নিজের মূল্য নিজেই বাড়াও। নিজেকে এতটাই যোগ্য বানাও যাতে মানুষ তোমার প্রয়োজন অনুভব করে। প্রতিটি মানুষ মুখে হাসি নিয়ে ঘোরে, কিন্তু সত্য হলো প্রায় সবার মনেই কিছু না কিছু কষ্ট লুকিয়ে থাকে। পার্থক্য শুধু এটুকু, কেউ সেই কষ্টে ভেঙে পড়ে, আর কেউ সেই কষ্ট থেকেই শক্তি নিয়ে আবার উঠে দাঁড়ায়। অনেকেই তোমাকে ভালো হতে বলবে, কিন্তু তারাই আবার কারো জীবনে বিষ হয়ে থাকে। তাই ভালো অবশ্যই হও, কিন্তু এতটা নয় যাতে মানুষ তোমাকে ব্যবহার করতে পারে। ভুল মানুষ আমাদের ভাগ্যে লেখা থাকে না, আমরাই তাদের বেছে নিই। আর যখন তারা আমাদের আঘাত দেয়, তখন আমরা দোষ দিই ভাগ্যকে। যদি তুমি কাউকে খুব বেশি গুরুত্ব দাও, তাকে জীবনের শীর্ষে রাখো, তবে সে ভাবতে শুরু করবে তুমি তার ছাড়া অসম্পূর্ণ। তাই কখনো নিজেকে কারো প্রয়োজন হিসেবে উপস্থাপন করো না। তোমার পিছনে যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে, আসলে তারাই তোমার কাছ থেকে সবচেয়ে বেশি শিখছে। তাদের মনে একটাই ভয় থাকে, তুমি যেন তাদের থেকে এগিয়ে না যাও। যদি কেউ তোমার সামনে নিজেকে বদলে ভালো দেখানোর চেষ্টা করে, তবে বুঝে নাও তার আসল রূপ এখনো কোথাও লুকিয়ে আছে। অন্যদের চোখে ভালো হওয়ার চেষ্টা ছেড়ে দাও, কারণ মানুষ তোমার সত্য দেখে না, তারা নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। যারা চুপচাপ থাকে তারা সবচেয়ে শক্তিশালী, কারণ তারা তাদের প্রতিটি লড়াই নিজের মনেই লড়ে, কোনো শব্দ ছাড়াই। কখনো কখনো দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় উত্তর, কারণ কিছু মানুষ তোমার কথাই নয়, তোমার নীরবতায় বোঝে। ভুল জায়গায় করা মূল্যবান পরিশ্রমও ব্যর্থ হয়ে যায়। তাই শিখে নাও কাকে কতটা গুরুত্ব দিতে হয়। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারাই তোমাকে শক্তিশালী করেছে। শুধু পার্থক্য এই যে তাদের দেওয়া কষ্ট তুমি দেখেছ, কিন্তু তোমার শক্তি তোমার ভেতরেই রয়ে গেছে। কখনো কাউকে এতটা বিশ্বাস করো না যাতে সে তোমার দুর্বলতা চিনে ফেলে,
কারণ এই পৃথিবী চলে নিজের স্বার্থ দেখে। যারা তোমার কথা না শুনেই বিচার করে, তাদের কাছে নিজের কথা বোঝানোর কোনো মানে হয় না। তারা তোমার গল্পের যোগ্যই নয়। সম্পর্কে কেন প্রশ্নটা তখনই আসে যখন কে কতটা করলো এই হিসেব শুরু হয়। আর হিসেব শুরু হলেই ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষকে বদলানোর চেষ্টা ছেড়ে দাও। যারা সঠিক তারা তোমাকে বুঝবেই, আর বাকিরা শুধু সুযোগ খোঁজে তোমাকে কখন ভুল প্রমাণ করা যায়। যখন তুমি তোমার স্বপ্নের জন্য বাঁচতে শুরু করো, অনেক মুখ তোমাকে ভয় পেতে শুরু করে, কারণ তুমি আর তাদের ইচ্ছে মতো চলছো না। ভেতর থেকে শক্ত হতে সময় লাগে, কিন্তু যখন সেই শক্তি আসে, তখন যারা তোমাকে ভাঙতে চেয়েছিল তারাই তোমাকে ভয় পায়। কখনো কখনো বিদায় একটা ক্ষত নয়, বরং মুক্তি। কারণ যে তোমাকে মূল্য দেয় না, তার থেকে দূরে থাকাই ভালো। যখন মানুষ নিজেকে অন্যদের জন্য বদলাতে শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের আসল সত্তা হারিয়ে ফেলে। একদিন আয়নায় নিজেকেই অচেনা মনে হয়। যে তোমার নীরবতাকে অবহেলা করে, তাকে তোমার কণ্ঠের মূল্য বোঝাতে যেও না। যে বুঝতে চায় না, তাকে বোঝানো যায় না। কখনো তোমার হৃদয় সেই জায়গায় রেখো না যেখানে তার কোনো মূল্য নেই, কারণ সবচেয়ে বেশি কষ্ট সেখানেই হয় যেখানে সবচেয়ে বেশি আশা থাকে। কিছু মানুষ প্রশ্ন করে উত্তর পাওয়ার জন্য নয়, তারা করে তোমাকে ভুল প্রমাণ করার সুযোগ খুঁজতে। এই পৃথিবী তোমার দুর্বলতা খোঁজে, যাতে সময় মতো সেটাকেই ব্যবহার করে তোমাকে নিচে নামানো যায়। যদি ভালো হয়েও বদলে শুধু কষ্ট পাও, তবে ভুল তোমার ভালোত্বে নয়, ভুল সেই জায়গায় যেখানে তুমি সেটা দেখিয়েছ। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজের মূল্য বুঝবে, ততক্ষণ পৃথিবী তোমাকে সস্তা ভাববে। তাই নিজের সত্যিকারের সত্তাকে চিনে নাও এবং নিজের কর্ম দিয়ে নিজের মূল্য তৈরি করো। অন্যের হাততালিতে নিজের মূল্য নির্ধারণ করো না। সম্পর্ক কখনো নিজে থেকে ভাঙে না, সময় এলে তার আসল রূপ সামনে আসে। যারা থাকার যোগ্য নয়, তারা কোনো না কোনো অজুহাত খুঁজে দূরে চলে যায়। মানুষ বলে সময় বদলে যায়, কিন্তু সত্য হলো সময় নয়, পরিস্থিতি মানুষের আসল মুখ দেখায়। কারো কাছে আশা রাখা এই পৃথিবীর সবচেয়ে বড় ভুল, কারণ প্রত্যাশাই সবচেয়ে গভীর আঘাত দেয়। মানুষ তোমার হাজার ভুল ক্ষমা করবে না, কিন্তু তোমার হাজার ভালো কাজ এক মুহূর্তে ভুলে যাবে। তাই মানুষ কি ভাববে এই চিন্তা মন থেকে মুছে ফেলো। কখনো কখনো চুপ থাকা এক ধরনের জয়, কারণ সব কিছুর উত্তর দিলে তুমি তাদের স্তরে নেমে যাও। যাদের তুমি তোমার স্বপ্ন বলো, তারাই অনেক সময় চায় তুমি যেন সফল না হও, কারণ তারা ভয় পায় তুমি তাদের থেকে এগিয়ে যাবে। এই পৃথিবী খুব ভণ্ডামিতে ভরা, মুখে হাসি, ভেতরে হিংসা। মানুষ তখনই বদলায় যখন তার হৃদয় ভেঙে যায় অথবা বিশ্বাস ভেঙে যায়, আর এই দুটোই তাকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করে তোলে। তুমি যত বেশি নিজেকে দুর্বল দেখাবে, এই পৃথিবী ততই তোমাকে চাপা দেওয়ার চেষ্টা করবে। তাই সব কিছুর উত্তর দিও না, কিন্তু থেমে থেকেও দুর্বল দেখিও না। নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা ছেড়ে দাও, কারণ যে তোমাকে পছন্দ করে না, তুমি যাই করো তার কিছুই যায় আসে না। ভুল মানুষদের জীবন থেকে দূরে সরাতে যতটা কষ্ট হয়, তার থেকেও বেশি শান্তি পরে পাওয়া যায়। কারণ যারা বাইরে থেকে খুব ভালো লাগে, তাদের মধ্যেই অনেক সময় সবচেয়ে বেশি বিষ লুকিয়ে থাকে। মানুষ যত বেশি তোমাকে উপেক্ষা করবে, ততই বুঝে নাও তুমি তাদের ভাবনার থেকেও বড় হয়ে উঠছ। কারো উপর অতিরিক্ত বিশ্বাস করা মানে নিজের কাঁচের মতো ভঙ্গুর হৃদয় অন্যের হাতে তুলে দেওয়া। ভাঙলে কষ্টটা তোমাকেই পেতে হবে। তুমি যত মানুষকে খুশি রাখার চেষ্টা করবে, ততই তারা তোমাকে অবহেলা করবে। তাই অন্যদের নয়, নিজেকে খুশি রাখতে শেখো। সম্পর্ক ভাঙে তখনই যখন একজন শুধু বলে যায় আর অন্যজন শুধু শোনার ভান করে। তোমার নীরবতাই মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে, কারণ তারা ভয় পায় তুমি হয়তো কিছু না বলেই তাদের ছাড়িয়ে যাবে। যে মানুষ গভীর কষ্টের মধ্যে দিয়ে গেছে, সে সবচেয়ে বিপজ্জনক, কারণ তার আর কিছু হারানোর ভয় থাকে না। মানুষ তোমাকে মনে করে দুই পরিস্থিতিতে, যখন তারা একা অথবা যখন তাদের তোমার দরকার। যে আজ তোমার ছাড়া খুব খুশি,
তার কাছ থেকে কখনো আশা করো না সে কাল তোমার জন্য কষ্ট পাবে। এই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জিনিস মিষ্টি কথা আর খারাপ উদ্দেশ্যের মিল। মানুষ তখন ভাঙে না যখন কেউ তাকে ছেড়ে যায়। মানুষ তখন ভাঙে যখন সেই মানুষটাই বদলে যায় যে একদিন বলেছিল আমি কখনো ছেড়ে যাব না। যে সম্পর্কে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে না, তুমি যতই চেষ্টা করো। কিছু মানুষ শুধু প্রয়োজনে তোমাকে মনে করে, প্রয়োজন শেষ সম্পর্কও শেষ। চুপ থাকতে শেখো, কারণ পৃথিবী তোমার দুর্বলতা জানলে তোমাকে নিয়ে মজা করবে। মানুষ বদলায় না, শুধু জীবনের বইয়ের পাতা বদলে নতুন চরিত্রে ফিরে আসে। যারা তোমাকে নিচে নামায় তারা নিজেরাই ভয় পায় তুমি যেন তাদের ছাড়িয়ে না যাও। যখন মানুষ তোমাকে ভুল প্রমাণ করতেই ব্যস্ত তখন চুপ থাকাই ভালো, সময় সত্য বলে দেবে। তুমি হাজার ভালো করো, মানুষ তোমাকে মনে রাখবে একটা ভুলের জন্য। তাই সবাইকে ব্যাখ্যা দেওয়ার অভ্যেস ছেড়ে দাও। কেউ হঠাৎ ব্যস্ত হয়ে যায় না, কিছু মানুষ শুধু তোমার থেকে দূরে যাওয়ার অজুহাত খোঁজে। যে আজ তোমার মূল্য দেয় না, বিশ্বাস করো কাল সেই তোমার অভাব অনুভব করবে। জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো শান্তভাবে এতটা এগিয়ে যাও যে যারা তোমাকে নিচে নামিয়েছিল তারা তোমাকে দেখে চুপ হয়ে যায়। কখনো কখনো মানুষ তোমাকে খারাপ দেখায় নিজেদের ভালো প্রমাণ করার জন্য। তাই সত্যকে চুপ থাকতে দাও, তার সময় একদিন আসবেই। যে তোমাকে বুঝতে চায় না তার কাছে নিজেকে বোঝানো সম্পূর্ণ অর্থহীন। কাউকে সাহায্য করে তার উপর উপকার দেখিও না, নইলে মানুষ তোমার ভালোত্বেও স্বার্থ খুঁজে নেবে। তাই নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, কারণ জিতলেও কৃতিত্ব তোমাকেই নিতে হবে। যদি মানুষের কথা ভাবতে ভাবতে নিজেকেই হারিয়ে ফেলো তাহলে বুঝে নাও ফিরে আসার সময় হয়েছে। তোমার কষ্ট মানুষ ততটাই বোঝে যতটা তুমি দেখাও। তাই তোমার ক্ষত সবাইকে দেখিও না, না হলে তারা সেই ক্ষতেই লবণ লাগাতে ছাড়বে না। যখন তোমার নীরবতা কারো চোখে লাগতে শুরু করবে তখন বুঝে নাও তুমি নিজের মূল্য চিনতে শিখেছ। পৃথিবী বলে স্বার্থ ছাড়া সম্পর্ক চলে না, কিন্তু সত্য হলো সম্মান আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। কখনো কখনো তোমার সবচেয়ে বড় ভুল তুমি কাউকে মন থেকে ভালোবাসো আর সে তোমাকে মাথা দিয়ে হিসেব করে। ভুল মানুষ তোমাকে দুটো জিনিস শেখায়, কেউ তোমার যোগ্য নয় আর কেউ তোমার যোগ্য। শুধু পার্থক্যটা বুঝতে শেখো। নিজের স্বপ্ন সবার সামনে দেখিও না, কারণ অনেকেই অন্ধকার পছন্দ করে এবং তোমাকেও সেখানে টানতে চায়। তুমি যত নিজের কথা বলবে মানুষ ততই তোমাকে নামানোর পথ খুঁজবে। তাই নিজের রহস্যই রাখো। যে আজ তোমার হারে তালি দেয় সে কাল তোমার জয় চুপ হয়ে যাবে। মানুষের মুখ নয়, মুখোশের পিছনের অনুভূতি চিনতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যতদিন মানুষ নিজের সুখ অন্যের ইচ্ছার ওপর রাখে ততদিন সে দুঃখেই থাকবে। নিজের পরিচয় অন্যের দ্বারা নয়, নিজের কর্মে তৈরি করো। কখনো কাউকে বুঝতে দিও না যে সে তোমার প্রয়োজন, না হলে সে তোমাকে এক মুহূর্তে ছেড়ে দেবে। যে আজ তোমাকে হারাতে ভয় পায় না, মনে রেখো কাল সে তোমাকে ফিরে পাবে না। এটাই জীবনের কঠিন সত্য। কখনো নিজের সম্মান কারো পায়ের নিচে রেখো না, কারণ সে চলে গেলে তুমি নিজের চোখেই পড়ে যাবে। আর একটা কথা মনে রেখো, তোমার ভিতরে কি চলছে সবাইকে জানতে দিও না, কারণ সবাই বোঝার জন্যে নয়, অনেকে শুধু বিচার করার জন্যে আসে। প্রকৃতি শুধু তোমার কথা শোনে না, তোমার কর্মের হিসেবও রাখে। যে অন্যের ভালো চায় তার কাছেই ভালো ফিরে আসে, এটাই কর্মের নিয়ম। আজ যা বপন করবে কাল তাই কাটবে। সময়ের কাছে কেউ হারে না, কেউ জেতে না, কিন্তু যে শেখে সেই প্রকৃত বিজয়ী। যা কিছু ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। যা তোমার চিন্তার বাইরে তা তার পরিকল্পনার ভিতরে। ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষকে? উত্তর, যে প্রতিশোধ নিতে পারলেও ক্ষমা করে। যখন কেউ পাশে থাকে না তবুও কেউ তোমাকে ধরে রাখে, সেই কৃষ্ণ। যখন শব্দ থেমে যায় আর চোখে জল আসে তখন বুঝে নাও প্রভু কথা বলতে শুরু করেছেন। নিজের মনকে দোষ দিও না,
সংসারকেও নয়, কারণ দুঃখের উৎস বাইরে নয়, তোমার ভিতরে। যখন মন শান্ত হবে, দুঃখ নিজে থেকেই চলে যাবে। যা পেয়েছ তা তোমার প্রাপ্য, আর যা পাওনি তা হয় তোমার জন্যে ছিল না, নয়তো সময় আসেনি। ঈশ্বর তোমাকে সব সময় যা চাও তা দেন না, তিনি দেন যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কখনো কখনো আত্মসম্মানের জন্যে অহংকারও দরকার, যখন তা সত্য আর চরিত্র রক্ষার জন্যে হয়। সব জ্ঞান সবার জন্যে নয়। কিছু মন আগে ভক্তিতে গলে, তারপর সত্য গ্রহণ করে। কর্মের মাটিতে তুমি যা করো, ভাগ্য সেই ফলই দেয়। সব হারানো পরাজয় নয়, সব পাওয়া জয় নয়। এটাই সময়ের স্বভাব। কিছু মানুষ শুনেও চুপ থাকে, কিছু দেখে উপেক্ষা করে, কিন্তু যারা বোঝে তারাই এগিয়ে যায়। ভয়কে শেষ করা জরুরি, কারণ ভয় বেঁচে থাকলে বুদ্ধিও বন্দী হয়ে যায়। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় লীলা, তিনি নিয়মে বাঁধা নন, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলান। ধৈর্য ধরা এক সাধনা। আজ যা করছো, কাল সেটাই তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। সম্মান দেওয়া কোনো উপকার নয়, এটা তোমার সংস্কারের পরিচয়। মানুষ সেই হয় যে তার চিন্তাকে দৃঢ় সংকল্পে রূপান্তরিত করে। যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মা শান্ত হয় তখন সত্য কথা বলে। তুমি যখন শান্ত হও, সেই নীরবতা, সেই মুহূর্ত, সেই শূন্যতাই আসলে সেই উপলব্ধি। যে নিজের ভিতরে ডুব দিয়েছে সেই জানে সবচেয়ে কঠিন যাত্রা বাইরে নয়, ভিতরের। যেখানে সব ভেঙে গেছে মনে হয়, সেখান থেকেই নতুন শুরু জন্ম নেয়। তুমি ভাবো তুমি হেরে গেছো, কিন্তু পরমাত্মা বলেন, তুমি এখনো চেষ্টা ছাড়োনি, শুধু ফল পাওনি। আর ফল তখনই আসে যখন কর্ম হয় নিষ্কাম। ভেবো না তুমি একা, তুমি যে সিদ্ধান্ত নিজেকেও লোকাও, সেখানেও ঈশ্বর তোমার সঙ্গে আছেন। যখন কথা থেমে যায়, মন কেঁপে ওঠে, বুদ্ধি শান্ত হয়ে যায়, তখন আত্মা ধীরে বলে, এবার আমি বলবো। আর আত্মা যা বলে, ঈশ্বর তা শোনেন। শোনো, কোনো পথই ভুল বা ঠিক নয়। যে পথ কঠিন, সেই পথই সত্যের দিকে নিয়ে যায়। যে পথে ভিড় নেই, সেটাই তাদের পথ যারা নিজেদের আলাদা করে গড়ে। যে সম্পর্কে ভালোবাসা, সম্মান, বিশ্বাস নেই, তা শুধু রক্তের সম্পর্ক, আত্মার নয়। আর আত্মা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না। মন বলে ভরসা নাও, কিন্তু অভিজ্ঞতা বলে যখন সব ভরসা ভেঙে যায়, তখন তুমি নিজেই তোমার পাশে থাকো। তাই কিছু পেতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো, তোমার অস্তিত্বই প্রমাণ ঈশ্বর তোমাকে প্রয়োজন মনে করেছেন। ঈশ্বরের কাছে কিছু চেয়েও না, প্রার্থনা করো যেন তুমি দেওয়ার যোগ্য হও। কারণ নেওয়া ছোট করে, আর দেওয়া ঈশ্বরের কাছে নিয়ে যায়। কেউ জিজ্ঞেস করল, ঈশ্বর কোথায়? উত্তর, তুমি যেখানে আছো তিনিও সেখানেই, কিন্তু তুমি নিজের থেকে দূরে বলেই তাকে দূরে মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন কথায় সংযম থাকে না, সেখান থেকেই ধ্বংস শুরু হয়। কথার আগে যদি অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যায়, তবে যুদ্ধই শুরু হয় না। আর যেখানে যুদ্ধ নেই, সেখানেই শান্তি। আর যেখানে শান্তি, সেখানেই কৃষ্ণ। যে তোমার আসক্তি দূর করে সেই ধর্ম, যে তোমার ইচ্ছা ভাঙে সেই যোগ, আর যে সব অবস্থায় তোমাকে গ্রহণ করে সেই ঈশ্বর। সব সময় ভালো যাবে না, কিন্তু প্রতিটি সময় কিছু না কিছু শিখিয়ে যাবে। সময় তখন বন্ধু যখন সে তোমাকে সীমা দেখায়, আর শত্রু তখন যখন তুমি নিজের শক্তি ভুলে যাও। কিছু মানুষ অর্জুনের মতো ভয় পায়, কাঁপে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের রথ টানতে নিজে কৃষ্ণ আসেন। দুঃখ অনেক সময় আমরা নিজেই বেছে নিই, আর যে দুঃখ বেছে নিতে পারে তার উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে। যেখানে ত্যাগ আছে, যেখানে ক্ষতি মেনে নেওয়া আছে, সেখানেই সত্য ধর্ম। প্রেম শুধু পাশে থাকার নাম নয়, দূরে থেকেও বিশ্বাসে যুক্ত থাকাও প্রেম। বুদ্ধিমান সে নয় যে শান্ত পরিবেশে শান্ত থাকে, বুদ্ধিমান সে যে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। কর্মই ধর্ম, আর কর্ম ছেড়ে শুধু ফল চাইলে ফল নয়, ভ্রান্তি মেলে। তুমি যেমন কাজ করো তেমনই ফল পাবে, যেমন ভাবো
তেমনই হয়ে উঠবে। যা তোমার ভিতরে অশান্তি তৈরি করে, সে চিন্তা হোক বা মানুষ, তাকে ছেড়ে দাও। ত্যাগ মানে ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে তার উপরে উঠে যাওয়া। সমস্যারও একটা সময়সীমা আছে, আর তা একদিন চলে যায়। যে আজ তোমাকে ভাঙছে, সেই কাল তোমাকে গড়বে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো যখন জীবন তোমাকে কোথাও নিয়ে যায় না, তখনই আত্মা তোমাকে ভেতরে নিয়ে যায়। আর সেটাই সবচেয়ে বড় পথ। যে বাইরে দেখে সে শুধু দৃশ্য দেখে, যে ভেতরে দেখে সে দর্শক হয়ে ওঠে। দুঃখ বিক্রি হয় না, সুখ কেনা যায় না। তুমি যেমন, তুমিই যথেষ্ট। কিন্তু তা বোঝা যায় না যতক্ষণ না তুমি ভেতর থেকে জ্বলো। মনের আগুনই সেই আলো যা সঠিক পথ দেখায়। সময়কে কখনো পরীক্ষা করো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তার থেকেও শক্তিশালী। সময়কে ঠকিও না, সে বধির হতে পারে কিন্তু অন্ধ নয়। যা বদলানো যায় তা সাহস দিয়ে বদলাও, যা বদলানো যায় না তা গ্রহণ করো, আর যা গ্রহণ করা যায় না তা থেকে সরে যাও। কিন্তু নিজেকে হারিও না। নিজেকে খুঁজে পাওয়াই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাকে খুঁজো না, আমি আছি সেই চিন্তায় যা তোমাকে রাতে জাগিয়ে রাখে আর সকালে উঠতে বাধ্য করে। আমি আছি সেই সিদ্ধান্তে যেখানে তুমি একা ছিলে, কিন্তু পরে বুঝলে তুমি একা ছিলে না। তপস্যা সেই যা তোমাকে ভেতর থেকে জ্বালায়। ধৈর্য সেই যা তোমাকে ভাঙতে দেয় না। সূর্য হঠাৎ ওঠে না, ধীরে ধীরে ওঠে। তেমনি আত্মাও কাঁদে, শেখে, তারপর ধীরে ধীরে উড়তে শেখে। মনে রেখো, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ লিখছে। তুমি যা করছো তা ফিরে আসবেই। ব্রহ্মাণ্ড কিছুই ভুলে না। আমার কাজ আমার মাধব করছেন, যা হওয়ার তা হবেই। তাই চিন্তা করো না, শুধু বিশ্বাস রাখো। নিয়ন্ত্রণ এখন তোমার হাতে নয়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার হাতেই আছে। লক্ষ্য কখনো নিজে আসে না, কিন্তু যে তাকে ডাকে সে পথ খুঁজে পায়। হে অর্জুন, সমস্যা আসে শেখাতে, আর ধ্বংস আসে সতর্ক করতে। কথা বলার আগে ভাবো, কারণ ধ্বংস শুরু হয় যেখানে নীরবতা শেষ হয়। ঈশ্বরকে তোমার জীবনের চালকের আসনে বসাও, কারণ তার নিয়ন্ত্রণে কিছুই নিয়ন্ত্রণের বাইরে যায় না। যদি তুমি একা হও, ভয় পেও না, কারণ সত্যের পথে চলা সবসময় একাকী যাত্রা। কিন্তু সেই পথেই কৃষ্ণ তোমার পাশে এসে দাঁড়ান। শেষে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যা কিছু তুমি শুনলে তা শুধু জ্ঞান নয়, এটা তোমার জীবনের পথ। এই পৃথিবীতে যা কিছু ঘটছে সবই একটি শিক্ষা। যে বুঝতে পারে সে মুক্ত হয়, আর যে বুঝতে পারে না সে আবারও সেই একই পথে ঘুরে বেড়ায়। তাই নিজেকে জানো, নিজের ভিতরে প্রবেশ করো, কারণ সত্য বাইরে নয়, তোমার অন্তরেই লুকিয়ে আছে। যখন তুমি নিজেকে জয় করবে, তখন পুরো বিশ্ব তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে, কারণ প্রকৃত বিজয় বাইরে নয়, ভেতরে। মনে রেখো, কর্ম করো, ফলের চিন্তা করো না। বিশ্বাস রাখো, কারণ কৃষ্ণ সব সময় তোমার সাথে আছেন। যদি এই জ্ঞান তোমার হৃদয় স্পর্শ করে, তবে কমেন্টে লিখো, জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং এই ভিডিওটি শেয়ার করো, যাতে আরও মানুষ এই জ্ঞান লাভ করতে পারে। ধন্যবাদ। রাধে রাধে। আবার ফিরে আসে, এটাই কর্মের নিয়ম। আজ যা বপন করবে, কাল তাই কাটবে। সময়ের কাছে কেউ হারে না, কেউ জেতে না, কিন্তু যে শেখে সেই প্রকৃত বিজয়ী। যা কিছু ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। যা তোমার চিন্তার বাইরে, তা ঈশ্বরের পরিকল্পনার ভেতরে। ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ কে? উত্তর, যে প্রতিশোধ নিতে পারলেও ক্ষমা করে। যখন কেউ পাশে থাকে না, তবুও কেউ তোমাকে ধরে রাখে, সেই কৃষ্ণ। যখন শব্দ থেমে যায় আর চোখে জল আসে, তখন বুঝে নাও প্রভু কথা বলতে শুরু করেছেন। নিজের মনকে দোষ দিও না, সংসারকেও নয়, কারণ দুঃখের উৎস বাইরে নয়, তোমার ভেতরে। যখন মন শান্ত হবে, দুঃখ নিজে থেকেই চলে যাবে। যা পেয়েছ তা তোমার প্রাপ্য, আর যা পাওনি তা হয় তোমার জন্য ছিল না, নয়তো সময় আসেনি। ঈশ্বর তোমাকে সবসময় যা চাও তা দেন না, তিনি দেন যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কখনো কখনো আত্মসম্মানের জন্য অহংকারও দরকার, যখন তা সত্য আর চরিত্র রক্ষার জন্য হয়। সব জ্ঞান সবার জন্য নয়, কিছু মন আগে ভক্তিতে গলে, তারপর সত্য গ্রহণ করে। কর্মের মাটিতে তুমি যা করো, ভাগ্য সেই ফলই দেয়।
সব হারানো পরাজয় নয়, সব পাওয়া জয় নয়। এটাই সময়ের স্বভাব। কিছু মানুষ শুনেও চুপ থাকে, কিছু দেখে উপেক্ষা করে, কিন্তু যারা বোঝে তারাই এগিয়ে যায়। ভয়কে শেষ করা জরুরি, কারণ ভয় বেঁচে থাকলে বুদ্ধিও বন্দী হয়ে যায়। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় লীলা, তিনি নিয়মে বাধা নন, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলান। ধৈর্য ধরা এক সাধনা। আজ যা করছো, কাল সেটাই তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। সম্মান দেওয়া কোনো উপকার নয়, এটা তোমার সংস্কারের পরিচয়। মানুষ সেই হয় যে তার চিন্তাকে দৃঢ় সংকল্পে পরিণত করে। যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মা শান্ত হয় তখন সত্য কথা বলে। তুমি যখন শান্ত হও, সেই শান্তটা, সেই মুহূর্ত, সেই শূন্যতাই আসলে সেই উপলব্ধি। যে নিজের ভিতরে ডুব দিয়েছে সেই জানে সবচেয়ে কঠিন যাত্রা বাইরে নয়, ভেতরের। যেখানে সব ভেঙে গেছে মনে হয়, সেখান থেকেই নতুন শুরুর জন্ম নেয়। তুমি ভাবো তুমি হেরে গেছো, কিন্তু পরমাত্মা বলেন তুমি এখনো চেষ্টা ছাড়োনি, শুধু ফল পাওনি। আর ফল তখনই আসে যখন কর্ম হয় নিষ্কাম। ভাবো না তুমি একা। তুমি যে সিদ্ধান্ত নিজেকেও লুকাও, সেখানেও ঈশ্বর তোমার সঙ্গে আছেন। যখন কথা থেমে যায়, মন কেঁপে ওঠে, বুদ্ধি শান্ত হয়ে যায়, তখন আত্মা ধীরে বলে, এবার আমি বলবো। আর আত্মা যা বলে, ঈশ্বর তা শোনেন। শোনো, কোনো পথই ভুল বা ঠিক নয়। যে পথ কঠিন, সেই পথই সত্যের দিকে নিয়ে যায়। যে পথে ভিড় নেই, সেটাই তাদের পথ যারা নিজেদের আলাদা করে গড়ে। যে সম্পর্কে ভালোবাসা, সম্মান, বিশ্বাস নেই, তা শুধু রক্তের সম্পর্ক, আত্মার নয়। আর আত্মা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না। মন বলে ভরসা নাও, কিন্তু অভিজ্ঞতা বলে যখন সব ভরসা ভেঙে যায়, তখন তুমি নিজেই তোমার পাশে থাকো। তাই কিছু পেতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো, তোমার অস্তিত্বই প্রমাণ ঈশ্বর তোমাকে প্রয়োজন মনে করেছেন। ঈশ্বরের কাছে কিছু চেও না, প্রার্থনা করো যেন তুমি দেওয়ার যোগ্য হও। কারণ নেওয়া ছোট করে, আর দেওয়া ঈশ্বরের কাছে নিয়ে যায়। কেউ জিজ্ঞেস করল, ঈশ্বর কোথায়? উত্তর, তুমি যেখানে আছো তিনিও সেখানেই, কিন্তু তুমি নিজেকে থেকে দূরে বলেই তাকে দূরে মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন কথায় সংযম থাকে না, সেখান থেকেই ধ্বংস শুরু হয়। কথার আগে যদি অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যায়, তবে যুদ্ধই শুরু হয় না। আর যেখানে যুদ্ধ নেই, সেখানেই শান্তি। আর যেখানে শান্তি, সেখানেই কৃষ্ণ। যে তোমার আসক্তি দূর করে, সেই ধর্ম। যে তোমার ইচ্ছা ভাঙে, সেই যোগ। আর যে সব অবস্থায় তোমাকে গ্রহণ করে, সেই ঈশ্বর। সব সময় ভালো যাবে না, কিন্তু প্রতিটি সময় কিছু না কিছু শিখিয়ে যাবে। সময় তখন বন্ধু যখন সে তোমাকে সীমা দেখায়, আর শত্রু তখন যখন তুমি নিজের শক্তি ভুলে যাও। কিছু মানুষ অর্জুনের মতো ভয় পায়, কাঁপে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের রথ টানতে নিজে কৃষ্ণ আসেন। দুঃখ অনেক সময় আমরা নিজেই বেছে নিই, আর যে দুঃখ বেছে নিতে পারে তার উপর ঈশ্বরের বিশেষ কৃপা থাকে। যেখানে ত্যাগ আছে, যেখানে ক্ষতি মেনে নেওয়া আছে, সেখানেই সত্য ধর্ম। প্রেম শুধু পাশে থাকার নাম নয়, দূরে থেকেও বিশ্বাসে যুক্ত থাকাও প্রেম। বুদ্ধিমান সে নয় যে শান্ত পরিবেশে শান্ত থাকে, বুদ্ধিমান সে যে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। কর্মই ধর্ম, আর কর্ম ছেড়ে শুধু ফল চাইলে ফল নয়, ভ্রান্তি মেলে। তুমি যেমন কাজ করো তেমনই ফল পাবে, যেমন ভাবো তেমনই হয়ে উঠবে। যা তোমার ভিতরে অশান্তি তৈরি করে, সে চিন্তা হোক বা মানুষ, তাকে ছেড়ে দাও। ত্যাগ মানে ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে তার ওপরে উঠে যাওয়া। সমস্যারও একটা সময়সীমা আছে, আর তা একদিন চলে যায়। যে আজ তোমাকে ভাঙছে, সেই কাল তোমাকে গড়বে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো যখন জীবন তোমাকে কোথাও নিয়ে যায় না, তখনই আত্মা তোমাকে ভেতরে নিয়ে যায়, আর সেটাই সবচেয়ে বড় পথ। যে বাইরে দেখে সে শুধু দৃশ্য দেখে, যে ভেতরে দেখে সে দর্শক হয়ে ওঠে। দুঃখ বিক্রি হয় না, সুখ কেনা যায় না। তুমি যেমন, তুমিই যথেষ্ট।
কিন্তু তা বোঝা যায় না যতক্ষণ না তুমি ভেতর থেকে জ্বলো। মনের আগুনই সেই আলো যা সঠিক পথ দেখায়। সময়কে কখনো পরীক্ষা করো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তার থেকেও শক্তিশালী। সময়কে ঠকিও না। সে বধির হতে পারে, কিন্তু অন্ধ নয়। যা বদলানো যায় তা সাহস দিয়ে বদলাও। যা বদলানো যায় না তা গ্রহণ করো। আর যা গ্রহণ করা যায় না তা থেকে সরে যাও, কিন্তু নিজেকে হারিও না। নিজেকে খুঁজে পাওয়াই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাকে খুঁজো না। আমি আছি সেই চিন্তায় যা তোমাকে রাতে জাগিয়ে রাখে আর সকালে উঠতে বাধ্য করে। আমি আছি সেই সিদ্ধান্তে যেখানে তুমি একা ছিলে, কিন্তু পরে বুঝলে তুমি একা ছিলে না। তপস্যা সেই যা তোমাকে ভেতর থেকে জ্বালায়। ধৈর্য সেই যা তোমাকে ভাঙতে দেয় না। সূর্য হঠাৎ ওঠে না, ধীরে ধীরে ওঠে। তেমনি আত্মাও কাঁদে, শেখে, তারপর ধীরে ধীরে উড়তে শেখে। মনে রেখো, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ লিখছে। তুমি যা করছো তা ফিরে আসবেই। ব্রহ্মাণ্ড কিছুই ভুলে না। আমার কাজ আমার মাধব করছেন। যা হওয়ার তা হবেই। তাই চিন্তা করো না, শুধু বিশ্বাস রাখো। নিয়ন্ত্রণ এখন তোমার হাতে নয়। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার হাতেই আছে। লক্ষ্য কখনো নিজে আসে না, কিন্তু যে তাকে ডাকে সে পথ খুঁজে পায়। হে অর্জুন, সমস্যা আসে শেখাতে, আর ধ্বংস আসে সতর্ক করতে। কথা বলার আগে ভাবো, কারণ ধ্বংস শুরু হয় যেখানে নীরবতা শেষ হয়। ঈশ্বরকে তোমার জীবনের চালকের আসনে বসাও, কারণ তার নিয়ন্ত্রণে কিছুই নিয়ন্ত্রণের বাইরে যায় না। যদি তুমি একা হও, ভয় পেও না, কারণ সত্যের পথে চলা সব সময় একাকী যাত্রা। কিন্তু সেই পথেই কৃষ্ণ তোমার পাশে এসে দাঁড়ান। শেষে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যা কিছু তুমি শুনলে তা শুধু জ্ঞান নয়, এটা তোমার জীবনের পথ। এই পৃথিবীতে যা কিছু ঘটছে সবই একটি শিক্ষা। যে বুঝতে পারে সে মুক্ত হয়, আর যে বুঝতে পারে না সে আবারও সেই একই পথে ঘুরে বেড়ায়। তাই নিজেকে জানো, নিজের ভেতরে প্রবেশ করো, কারণ সত্য বাইরে নয়, তোমার অন্তরেই লুকিয়ে আছে। যখন তুমি নিজেকে জয় করবে, তখন পুরো বিশ্ব তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে, কারণ প্রকৃত বিজয় বাইরে নয়, ভেতরে। মনে রেখো, কর্ম করো, ফলের চিন্তা করো না। বিশ্বাস রাখো, কারণ কৃষ্ণ সব সময় তোমার সাথে আছেন। যদি এই জ্ঞান তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে কমেন্টে লেখো, জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং এই ভিডিওটি শেয়ার করো, যাতে আরও মানুষ এই জ্ঞান লাভ করতে পারে। ধন্যবাদ। রাধে রাধে।